হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জানুয়ারি মাসে আসলে কি সবজি চাষ করা যায় বা কি সবজি চাষ করা বেশি লাভজনক। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিও দেখলে নতুন বছরে নতুন কিছু শিখে নিয়ে চাষাবাদ করলে বেশ ভালো লাভবান হতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে টমেটো চাষ। টমেটো চাষ খুবই লাভজনক এই শীত মৌসুমে। বিশেষ করে কিছু হাইব্রিড জাত রয়েছে যেগুলোর চারা বাজারে কিনতে পাবেন। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিনে এনে আপনাদের জমি তৈরি করে লাগিয়ে দিতে পারেন। দেখবেন শীতকালে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে এবং দ্রুত টমেটো আসবে। এছাড়াও অবশ্যই আপনারা ছাদে বা টবেও টমেটো চাষ করতে পারেন খুব সহজে। এবার আসছে মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া চাষ শীতকালে বেশ ভালো লাভজনক। যারা এখনও মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করেননি তারা এখনই দেরি না করে বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন। এছাড়াও যাদের গাছ অলরেডি বড় হয়ে গেছে অর্থাৎ 10 পাতা হয়ে গেছে তারা 10 পাতা পর ডগাটি কেটে দিতে পারেন। এতে করে দেখবেন আপনাদের মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে গেছে। এছাড়াও শীতকালে সঠিক পরিমাণে পানি না দিলে মিষ্টি কুমড়া গাছে কিন্তু ফল পচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই নিয়মিত শীত আসার পরে পানি দিতে হবে। এছাড়াও ভিটামিন অর্থাৎ থিওভিট, যা সালফারযুক্ত ছত্রাকনাশক, একই সাথে ছত্রাকনাশক ও ভিটামিনের কাজ করে, এটিও আপনারা পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে তেমনি রোগ পোকার উপদ্রব কমে যাবে। এবার আসছে কচু চাষ। অনেকে বলতে পারেন কচু এখন কি চাষ করা যাবে? হ্যাঁ ভিউয়ার্স, এখন কচু চাষ করা যাবে। কচু বর্তমান যে ভ্যারাইটিগুলো বের হয়েছে সেগুলো সারা বছর চাষ করার জন্য উপযোগী। আপনাদের যাদের অল্প বা প্রায় পতিত জমি পড়ে রয়েছে আপনারা চাইলে কচুর কর্ম সংগ্রহ করে নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন। এবার রয়েছে শিম চাষ। শীতকাল মানে শিম চাষ, তবে অনেকেই শিম চাষে দেরি করে ফেলেছেন। যারা এখনো লাগাননি তারা অবশ্যই চাইলে শিমের বীজ বুনে দিতে পারেন। এতে করে একটু দেরি হলেও আপনারা শিম গাছে কিন্তু শিম অলরেডি পেয়ে যাবেন। আর যাদের শিম গাছে শিম এসেছে তারা শিমের ফুল টিকানোর জন্য অবশ্যই নিয়মিত পানি দেবেন। এবার রয়েছে যারা আলু চাষ করেছেন তাদের জন্য স্পেশাল। তারা অবশ্যই এই মৌসুমে অর্থাৎ জানুয়ারিতে নিয়মিত সেচ দেবেন। এতে কিন্তু আলুর সাইজ বেশ ভালো হবে এবং পোকামাকড় কম ধরবে। এবার রয়েছে বরবটি চাষ। বরবটি চাষ শীতকালে খুবই গুরুত্বপূর্ণ একটি চাষ। যারা অলরেডি চাষ শুরু করে দিয়েছেন তারা অবশ্যই বরবটি গাছের জন্য জানালা করে দিতে পারেন, এবং যারা এখনও বীজ বপন করেননি তারা দেরিতে হলেও এখন কিছু বীজ সংগ্রহ করে নিয়ে এসে বপন করে দিতে পারেন। এতে করে গাছের বৃদ্ধির পাশাপাশি দ্রুত ফলন পাবেন। এবার রয়েছে শসা চাষ। শীতকালে কিছু জাত রয়েছে যেগুলো অবশ্যই খুব ভালো হয়। বিশেষ করে হাইব্রিড জাতের শসার বীজ সংগ্রহ করুন, কেননা হাইব্রিড জাতের শসা থেকে আপনারা খুব দ্রুত ফলন পাবেন এবং খুব ভালো একটি জায়গায় বীজগুলোকে বুনে দিতে পারেন। এতে দেখবেন কত দ্রুত বীজ অঙ্কুরিত হচ্ছে। এবার রয়েছে লাউ চাষ। যারা লাউ চাষের পরিকল্পনা করেছেন তারা জানুয়ারি মাসে দেরি না করে লাউ গাছের যে হাইব্রিড জাতসমূহ রয়েছে তার বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন। দেখবেন কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং লাউ গাছে দ্রুত লাউ চলে আসবে। এবার রয়েছে বেগুন চাষ। অর্থাৎ বেগুন চাষ যারা করতে চান তারা অবশ্যই এই সময়ে হাইব্রিড জাতের যে বেগুনের চারা পাওয়া যায় বাজারে সেগুলো সংগ্রহ করুন। কখনোই বীজ থেকে চারা তৈরি করতে যাবেন না, এবং এই হাইব্রিড জাতের চারা সঠিক দূরত্ব মেনে সঠিক জায়গায় বপন করে দিন। দেখবেন কত ভালো বেগুন পাবেন একটি গাছ থেকে, এবং বেগুনের সাইজ বেশ ভালো হবে এবং বড় সাইজের বেগুন পাবেন। এবার রয়েছে কুমড়া চাষ। অর্থাৎ চাল কুমড়া চাষের একটি গুরুত্বপূর্ণ সময় এই মৌসুম। যারা বীজ এখনো বপন করেননি তারা দেরি না করে এখনই বীজ সংগ্রহ করে মাদা তৈরি করে বপন করে দিতে পারেন। এবার রয়েছে পুদিনা পাতা। অর্থাৎ পুদিনা পাতা গাছের শাখার সংগ্রহ করে আপনারা টবে খুব সহজে এই শীত মৌসুমে চাষ করতে পারেন। এবার রয়েছে পুঁই শাক চাষ। পুঁই শাক সারা বছরই মূলত হয়ে থাকে, তবে চাইলে আপনারা এই মৌসুমেও কিছু বীজ সংগ্রহ করে জমি তৈরি করে ছিটিয়ে দিতে পারেন। এবার রয়েছে লাল শাক চাষ। সারা বছর হলেও আপনি এই শীত মৌসুমে অর্থাৎ জানুয়ারি মাসে লাল শাকের কয়েক টাকার বীজ সংগ্রহ করে নিয়ে এসে ছিটিয়ে দিতে পারেন আপনাদের পতিত জমিতে বা বাড়ির আশেপাশে জমি একটু চাষ দিয়ে। এতে ভালো ফলন হবে।
ভিউয়ার্স, আপনারা চাইলে জানুয়ারি মাসে বিলাতি ধনিয়ার ২-৪টি গাছ এভাবে টবে লাগিয়ে দিতে পারেন, দেখবেন কত বৃদ্ধি পাচ্ছে। এবার রয়েছে গাজর চাষ। গাজর খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি শীতকালে। যারা অলরেডি দেরি করে ফেলেছেন গাজর চাষের ব্যাপারে, তারা দেরি না করে এখনই গাজরের বীজ সংগ্রহ করে নিয়ে এসে জমিতে ছিটিয়ে দিতে পারেন। অর্থাৎ জমি তৈরি করে ছিটিয়ে দিন। এতে ভালো সার দিলে খুব ভালো ফলন হয়। এবার আসছে মরিচ চাষ। আপনারা যারা মরিচের বীজ থেকে চারা তৈরি অলরেডি করে ফেলেছেন, তারা দেরি না করে সেই চারাগুলোকে প্রধান জমিতে লাগিয়ে দিন। এছাড়া যারা অলরেডি করেননি, তাদের জন্য অবশ্যই এখন বীজ থেকে চারা তৈরি করুন। এবার রয়েছে করলা চাষ। করলা সারা বছরই মূলত চাষ করা যায়, তবে কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো শীতকালে খুব ভালো ফলন হয়। আপনারা চাইলে হাইব্রিড ভ্যারাইটির করলাগুলোও চাষ করতে পারেন, অল্প পরিশ্রমে খুব ভালো ফলন হবে। এবার রয়েছে মূলা চাষ। আপনারা যারা মূলা চাষে দেরি করে ফেলেছেন, তারা অবশ্যই এই মুহূর্তেও জমি তৈরি করে মূলা চাষ করতে পারেন। এবার রয়েছে ক্যাপসিকাম চাষ। ক্যাপসিকাম শীতকালীন সবজি। এটি অবশ্যই আপনারা জানুয়ারি মাসে চারা সংগ্রহ করে নিয়ে এসে প্রধান জমিতে কিংবা বাড়ির আশেপাশে লাগিয়ে দিতে পারেন। দেখবেন খুব দ্রুত গাছ বৃদ্ধি পাচ্ছে ও খুব ভালো ফলন হবে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।